আসসালামু আলাইকুম। অফিসমেট সফটওয়্যার থেকে আমি সুজন সরকার বলছি। তো এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তো একটা ডেডিকেটেড অ্যাপ আছে এসআর এবং ডিএসআর দের জন্য। তো অনেক ডিস্ট্রিবিউটর আছে কি তারা এসআর এবং ডিএসআর এর অ্যাপটা ইউজ করবে না, তারা নিজেদের মতো করে এই ইন্টারনাল কাজগুলো সেরে ফেলবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি এবং এই সফটওয়্যারের এগেইনস্টে একটু ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করি। তো কনসেপ্ট হচ্ছে কি, প্রথমে এই সফটওয়্যারের কন্ট্রোল প্যানেল থেকে যতগুলা ডিএসআর কে আমরা প্রোডাক্ট রেগুলার দিব নিব এগুলা আমরা ক্রিয়েট করে নেব ডিএসআর গুলা। তারপরে আমাদের ওয়্যার হাউস গুলা রেজিস্ট্রেশন করে নিব। এগুলা ডিটেলস এর ভিডিও এবং আমরা স্ক্রিন শেয়ার করে পরবর্তীতেও বুঝিয়ে দিই। এগুলোর জন্য সেপারেটেড লার্জ স্কেলে ভিডিও থাকবে। সাপ্লায়ার গুলো আমাদের কয়টা কোম্পানি, আমি ডিস্ট্রিবিউটর, এগুলো আমরা রেজিস্ট্রেশন করে নিব। পারমিশন প্যানেলটা হচ্ছে কি, আমাদের যদি কোনো ম্যানেজার বা কোনো এমপ্লয়ি এমন থাকে যে তাকে দিয়ে আমরা এই সফটওয়্যারের কিছু কাজের অ্যাক্সেসিবিলিটি দিব, ওইগুলা আমরা এখান থেকে দিতে পারবো। যে ধরেন এই ক্লায়েন্ট ক্রিয়েশন, ক্লায়েন্টের ইনফরমেশন আপডেট করা, আউটওয়ার্ড করা, রিকনসিলেশন করা, অনেক ডিটেলসের পারমিশনগুলো আছে যেগুলো আপনার একটা ডিস্ট্রিবিউশনের বিজনেসের জন্য খুবই ফ্রেন্ডলি একটা ভূমিকা পালন করে। আর এখান থেকে আমরা ইনভয়েস ইনফরমেশন গুলো আপডেট দিয়ে রাখতে পারবো, যে আপনার প্রিন্টেড এই ডাটাগুলাই প্রিন্টেড জায়গায় যে জায়গায় থাকার কথা তা থাকবে। তো আমি যদি এখন আমাদের অপারেশনাল বিষয়গুলো বলতে চাই, তো আমাদের এখানে প্রোডাক্ট রেজিস্ট্রেশন গুলা করতে হয় ওই সাপ্লায়ারের এগেইনস্টে। যে সাপ্লায়ার গুলো আমি রেজিস্ট্রেশন করে আসছি এগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে। যে এখানে ব্র্যান্ডে দেখেন আমার 3টা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা, ওই ব্র্যান্ডের সকল প্রোডাক্ট আমি রেজিস্ট্রেশন করতে পারবো। আমার এখানে অনেকগুলো সফটওয়্যার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে। তারপরে যদি আমি পার্সেসে যাই, তো আমাদের পার্সেসটা কেমন হবে, আমি একটা নতুন নাম্বার যদি দেই এখানে, আমাদের পার্সেসটা খুবই স্মুথলি করা হয়েছে। এখানে একটা ওয়্যার হাউস সিলেক্ট করে যে কোনো আমি একটা ব্র্যান্ড যদি নেই, তার কোয়ান্টিটি ম্যানেজমেন্ট আমি যেভাবে করে রাখছি, পিসে, কার্টনে, ডজনে, যতভাবে আমার বিক্রয় হইতে পারে, 3 ধরনের ব্যাপারই আমার নেওয়া আছে। আমি রিসিভ করার সময় ধরেন আমি আমার এই যে কার্টন হিসাবে মাল আসছে আমি নিব, এটা 4 কার্টন, এটা 2 কার্টন, এটা 1 কার্টন, 2 কার্টন, আবার যদি পিসও থাকে সাথে দিয়ে দিলাম। এটা ধরেন 7 কার্টন। হ্যাঁ, এভাবে আমি সবগুলা নিয়ে নিলাম। এটা আরো 2 পিসও পাশে আছে। একটা ডেট নেই, যে ডেটে আমার পারচেজটা হবে। এই যে আমার ডিসকাউন্ট যদি এর মধ্যে কোনো কিছু আমাকে দিয়ে থাকে, এটাও আমি এন্ট্রি দিয়ে দিলাম, আমার 100 টাকা ডিসকাউন্ট আছে। আমি এটা সাবমিট করে দিব, আমার পারচেজটা হইলো। এখন এই পারচেজটা কিন্তু একটা অ্যাপ্রুভালের আন্ডারে চলতেছে। আমাদের যে গুরুত্বপূর্ণ অপারেশনগুলো থাকে, রিকোয়েস্টগুলো থাকে একটা বিজনেসে, ধরেন আপনি টাকা পাঠাইলেন কোম্পানিকে, তারপরে আপনার ওইটার এগেনস্টে পারচেজটা আসলো এবং ওয়্যারহাউস ম্যানেজার বা আপনি নিজেই ঠিকঠাক এন্ট্রি দিলেন কিনা একটা রিমাইন্ডার দেওয়া। এখান থেকে আপনি ডিলেট, পেন্ডিং 10টা বাই ডিফল্ট থাকতেছে, অ্যাপ্রুভও করতে পারবেন। তো এটা অ্যাপ্লাই করলেই আপনার স্টকে মালটা অ্যাড হয়ে যাবে। তো লাইভ ইনভেন্টরি এখানে থাকতেছে ডব্লিউএমএস এর ভিতরে। এই লাইভ ইনভেন্টরিতে যদি যায়, মানে এটা হচ্ছে ডিএমএস আর ডব্লিউএমএস। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিবিউশন ম্যানেজ করবেন, আর এখান থেকে আপনি মনে করেন যে আপনার ওয়্যার হাউস ম্যানেজ করবেন। এই একটা বেসিক্যালি দুইভাবে আলাদা করা আছে যেন আপনার ইউজ করতে সুবিধা হয়। তো এখন কথাটা হচ্ছে কি, আমাদের এখানে মালগুলা আছে, এই মালগুলা আমরা ডিএসআর এর মাধ্যমে বিক্রয় করে ফেলবো। তো এখন এই যে ডিএসআর, আউটওয়ার্ড ফর ডিএসআর, আমরা সকালবেলা যদি কোনো ডিএসআর কে প্রোডাক্ট দিই, যেমন এখানে আমার ডিএসআর অ্যাভেলেবল আছে, অমিত হাসানকে আমি যদি দিই, আমার ওয়্যারহাউস 2 থেকে মাল দিব, ডিএসআর কে নিলাম, আমি একটা ডেট দিয়ে দিব আজকেরই বাই ডিফল্ট। এরপরে আমি চাইলে ওয়ান বাই ওয়ান এখানে প্রোডাক্ট সিলেক্ট করে, ব্র্যান্ড সিলেক্ট করে করে প্রোডাক্ট সিলেক্ট করে করে দিতে পারি। আমাদের এখানে নতুন একটা অ্যাডভান্স ফিচার আসছে, এখানে যদি আমি ক্লিক করি, একটা ব্র্যান্ড আগে নিতে হবে, গোল্ড মার্কেট প্রোডাক্ট আমি দিব। এখানে আমার ওই কোম্পানির সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল হয়ে গেছে। যদি মাল্টিপল রেট থাকে, মাল্টিপল বা সিঙ্গেল রেট থাকে, ওই রেটটা আমি সিলেক্ট করে দেবো কোন কোন রেটের প্রোডাক্টগুলো বের হচ্ছে। দ্যাটস ইট। এরপরের ব্যাপারগুলো হচ্ছে কি, আমি তাকে ডিএসআর কে মাল দেওয়ার সময় কার্টুনে দিচ্ছি, বা আমাকে তো এসআররা একটা প্রোডাক্ট সামারি দিবে, ওই সামারির এগেনস্টে আমি কি পিসি দিব না কার্টুনে দিব, বা কিভাবে কি দিচ্ছি ওইটার আমি একটা মেজারমেন্ট দিব। যেমন ধরেন 2 কার্টুন মিনিমামও আমি 4 পিস দিলাম, এবং আমার এখানে কার্টুন দিলাম 1, এবং আমি এখানে দিলাম 1। তো এইভাবে আমি কিছু মাল নিয়ে নিলাম। 6, এটা নাই স্টকে খুব বেশি, 2 পিস 10 পিস দিই, এটা আমি 20 পিস দিই, এটা আমি 30 পিস দিই, বা 20 না 30 পিস। এখন আমি অ্যাড টু লিস্ট দিয়ে দিলাম। এই যে লিস্টে অ্যাড হইতেছে। আমি যদি আরো ব্র্যান্ডের মাল নেই, অন্য কোনো ব্র্যান্ডেরও দিতে চাই, এইভাবে আমি ব্র্যান্ড সিলেক্ট করব, ব্র্যান্ড সিলেক্ট করে করে আমি বসুন্ধরার মালও দিব, আমি অ্যাডভান্স সার্চে যাব, বসুন্ধরার প্রোডাক্টও আসলো। তো এইভাবে আমি যতগুলো মাল দিব আমি প্রোডাক্ট সামারি ওয়াইজ আমি দিতে থাকবো। তো আমি একটা ব্র্যান্ডেরই মাল আপাতত দিলাম, এই ডিএসআরকে কিন্তু আমার মাল পৌঁছে দেওয়া শেষ। এখন ঘটনা হচ্ছে কি, ওই ডিএসআরটা
মাল নিয়ে গেল, যেমন এই যে আমাদের অটোমেশনটা বোঝানোর জন্য আমি আলামি ডিএসআর কে ইউজ করছিলাম, এখন আমি ম্যানুয়ালি কিভাবে কাজ করা যায় এটার জন্য অমিত হাসানকে ইউজ করতেছি। তো দেখা গেল কি আমি এখন বেলা শেষে সে আমার কাছে আসলো ওই হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি অমিত হাসানকে একটা দোকানে মাল বাকি দিয়ে আসছে, যেটা হচ্ছে ধরেন সাপোজ সুজন ট্রেডার্স। তো আমি সুজন ট্রেডার্সে মাল বিক্রি করব, তারপর এই বাকিটা দেখায় দিব। ধরেন আমার একটা ইনভয়েস বাকি পড়ছে আর বাকি পুরোটা টাকায় আমি ক্যাশ পাইছি। তো সেক্ষেত্রে আমি সুজন সিলেক্ট করার পর অ্যাডভান্সে যদি যাই, এই যে আমার ডিএসআরটা মাল নিয়ে গেল, ডিএসআর এর যতগুলা মাল তার হাতে আছে, আমার স্টকে 50 ধরনের মাল থাকতে পারে, কিন্তু সে নিছে আমার কাছ থেকে অনলি 5 ধরনের। ওই 5 ধরনের অ্যাভেলেবল আছে এবং স্টকগুলা দেখাইতেছে তার হাতে কতগুলো আছে, অ্যাভেলেবল কোয়ান্টিটি গুলা। আমি এখানে যদি যতক্ষণ আমার বাকির মেমোগুলা ইনপুট দেওয়া শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এই সেলস কোয়ান্টিটি গুলা থেকে দিতে পারবো, সেলস মিন বা সেলস মিড। তো পাশাপাশি আমি দেখতেছি আরো কতগুলো অ্যাভেলেবল রয়ে গেছে। সাপোজ আমি একটা ইনভয়েস তৈরি করতেছি যেটা আমার বাকির মেমোতে আপনাকে দিবে রিটার্ন, ওইটার এগেইনস্টে আপনি ম্যানুয়ালি কিছু প্রোডাক্ট দিয়ে দিলেন তাকে অ্যাড টু সেলস। এখানে দেখেন আমার 615 টাকার একটা বিলিং হয়ে গেছে এই সজল ট্রেডার্সের নামে। এখন ধরেন সে এই ক্রেডিট গিভেন আমি 100 টাকা তার এখানে বাকি ছিল, এটা আমি এন্ট্রি দিয়ে দিছি এবং আপডেট করে ফেলছি। আরো যদি আমার 3-4টা বাকি মেমো থাকে আমি কিন্তু এইভাবে খুব সহজে, মানে এই কয়েক সেকেন্ডের মধ্যে বাকি মেমোগুলো আমি এন্ট্রি দিয়ে দিতে পারবো। এখানে আরেকটা বিষয় আছে, যেমন সুস্মিতা ট্রেডার্সে যদি আমি যাই, এখানে একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে যে এখানে অ্যাডভান্সে গেলে যে এখন ধরেন বাকি মেমো আমার 2-3টা যাই ছিল আমি এন্ট্রি দিয়ে দিছি। আর যদি প্রোডাক্টের লিস্ট আমার অনেক বড় থাকে আমি এখানে ব্র্যান্ড সিলেক্ট করে করে অপশন পাবো। এখানে এক ব্র্যান্ডের প্রোডাক্টই আছে তাই দেখাচ্ছে না, যদি আরো অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট থাকতো তাহলে সেগুলোও দেখাইতো। আচ্ছা, তো আমি ফিল্টার করে করে লিস্টটা ছোট করে করে এই অ্যাড করতে থাকতে পারতাম। এটা কিন্তু একবার না, বেশ কয়েকবার করে করা যাবে অ্যাডগুলা। এখন লাস্টে আমার কি হয়, যদি আমার সবগুলা প্রোডাক্টে আজকে এডিএসআর এ ক্যাশ সেলস করে থাকে, বা 2টা বাকির মেমো ছিল আমি ইনপুট নিয়ে নিছি ওইগুলোর থেকে সেলস করে কিন্তু আমার অ্যাভেলেবল কোয়ান্টিটি যেটা আছে এটা আমি কমায় ফেলছি। এখন কথা হচ্ছে আমি লাস্টে বাকি যেটা আছে এটা একটা ডিএসআর এর নামে বা একটা ডেমো দোকান খুলে ক্যাশ সেলস দেখাই দিব। তখন আমার, সে তো বলতেছে যে এই প্রোডাক্টটা আমার এই 5 পিস রয়ে গেছে, বাকি টাকাগুলো আমি বাকি যেগুলো বিক্রি করছি এগুলো মাইনাস করে আমি আপনাকে হিসাব বুঝাই দিতে চাচ্ছি। তো এই পুরোটা আমি এক জায়গায় সেলস দিয়ে দিব, যেমন এইটা ফুল সেলস হয়ে গেছে আমি এখানে জিরো দিয়ে দিব। আর এটা বাই ডিফল্ট কিন্তু পাশাপাশি ধরে নিতেছে যে বাকি আর কতটুকু মাল বিক্রয় দেখায় দেওয়া উচিত ক্যাশ সেলস। আর এখানে আমি সবগুলো আছে, এখানে আমি 5 পিস 10 পিস রিটার্ন আসছে। ও এটা তো 7 পিস আছে, 10 পিস দেওয়া যাবে না, মালই আসলে 7 পিস, যেহেতু আমি 2 পিস রিটার্ন আসছে। সাপোজ এটা 18 আছে আমি বুঝাই দিলাম 10 পিস রিটার্ন আসছে। এটা 28 পিস আছে আমি বুঝাই দিলাম 15 পিস রিটার্ন আছে অ্যাড টু লিস্ট। এখন এটা তো আমার ক্যাশ সেলস হয়েছে। যদি আমার কোনো ড্যামেজ রিটার্ন থাকে এটাও আমি এখান থেকে প্রসেস করে রাখতে পারবো যে রিটার্ন প্রোডাক্ট। এখানে আমি 2 ক্যাটাগরিতে রিটার্ন নিতে পারি, ফ্রেশ রিটার্ন, ড্যামেজ রিটার্ন, পূর্বে বিক্রিত ফ্রেশ রিটার্ন আর কি। আর ম্যানুয়ালটা তো এখন যেটা নিয়ে গেছিল আজকে ওটা তো হয়েই গেল। তো বেলা শেষে আমি এগুলো আপডেট করে দিলাম। এখন দেখা যাচ্ছে কি, আমি যদি আমার ডিএসআর রিকনসিলেশনে যাই, এখানে দেখেন যে সে মাল আউটওয়ার্ড করছিল 2840 টাকার এবং সে এই সেলস করছে এত টাকা, এর মধ্যে সে ড্যামেজ রিটার্ন দেয় নাই। আজকে থাকলে আমি যদি দিতাম আসতো এখানে, এবং বাকি গিভেন ছিল ক্রেডিট গিভেন 100 টাকা। যদি কালেকশন করা হইতো কোনো দোকানের বাকি টাকা ওইটাও সে এখান থেকে দিয়ে দিতে পারতো, এই বিল আসতো এবং এগুলা সবকিছু প্রসেস করার পরে তার ক্যাশ অন হ্যান্ড আছে এত টাকা। আমি 2205 টাকা বা 22,000 যা মন চায় আমার টাকা পয়সা আসলো আমি এগুলা নিতে পারতেছি। এরপরে যে রিটার্ন টিটার্ন সবকিছু ঠিক করার পরে আপনি কনফার্ম করার আগে যদি একটু চেক করতে চান আপনার সবকিছু ঠিক আছে কিনা, এখানে দেখেন যে আপনার অ্যাভেলেবল প্রোডাক্ট 32টা আছে, এটার মধ্যে গেলে লিস্ট দেখতে পারবেন। আর যে প্রোডাক্টগুলো বিক্রি করে জিরো হয়ে গেছে এটা আপনাকে মার্ক করে দেখাইতেছে। তো এটা হলো আপনার লাস্টে এই কনফার্ম করার আগে আইসা দেখবেন যে তার রিটার্ন যেগুলো লিস্টে আছে এগুলো রিটার্নে আসলে অ্যাভেলেবল আছে কিনা, এগুলো একটু রিচেক দিয়ে ড্যামেজ রিটার্ন ফ্রেশ রিটার্ন যেটা ছিল এটাও এখানে যদি থাকতো লিস্ট আকারে আসতো, এই প্রোডাক্টগুলো আপনি বুঝে নেওয়ার পরে সেলসটা কনফার্ম করে দিবেন, শেষ। তো এইভাবে খুবই দ্রুত গতিতে আপনি কাজগুলো করতে পারবেন। আমি বিস্তারিত বলে বলে করতেছি। তো এখানে একটা অ্যাকাউন্ট মেনশন করতে হবে, সরি আমার এটা মিস্টেক ছিল। অপু নামে আমি একটা অ্যাকাউন্ট মেনশন করলাম যে আমি কোন কাউন্টারে টাকাটা রিসিভ করতেছি। এখন আমার এই ডিএসআর এর কাজ শেষ। এখন এই যে অ্যাকাউন্টিং এ যদি আমি যাই, তো দেখা যাচ্ছে কি অল অ্যাকাউন্টসে যদি আমি ঢুকি, এই যে অপুর এখানে টাকাগুলা বৃদ্ধি পাচ্ছে। এইখানে 45,152 টাকা আছে। এইভাবে আপনার একটা কাউন্টার, সেলস কাউন্টার, এগুলাতে টাকাগুলা বৃদ্ধি পাবে। এখন বসকে যখন বুঝাই দিবে তখন ইন্টারনাল ট্রান্সফার হিসাবে এই জায়গায় মেক এ ট্রান্সফার ক্রিয়েট করে কোন অ্যাকাউন্ট থেকে টাকাগুলো দিচ্ছে, কোন অ্যাকাউন্টে যাবে, এটা সে রিকোয়েস্ট ক্রিয়েট করে একটা সাবমিট করে দিবে।
অ্যাপ্রুভাল সিস্টেমে আপনার কাছে যে ডিপোজিটগুলো ম্যানেজার দিবে বা আপনি নিজে ম্যানেজ করলে নিজেরগুলা নিজে একটু এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিবেন, ডিপোজিট রিকোয়েস্টগুলা, পারচেজ রিকোয়েস্টগুলা, এক্সপেন্স রিকোয়েস্টগুলা, সাপ্লায়ার ডিপোজিট রিকোয়েস্টগুলা। তো এই সাপ্লায়ার কিভাবে ম্যানেজ হচ্ছে, ক্লায়েন্ট কিভাবে কি হচ্ছে, সবগুলা তো এখানে থাকতেই আছে। যেমন এই যে আমার কাস্টমার এন্ড লেজারে যদি যাই, এই যে আমার ব্যবসা বাণিজ্য চলতেছে, অনেক দোকানে তো আমার বাকি আছে। তো আমি যদি একটা এরিয়াতে আজকে মনে হয় যে আমি একটা এরিয়াতে যাব, লোক পাঠাবো বাকির টাকা তোলার জন্য, তো আমি একটা এরিয়ার যদি কাস্টমার লিস্টে এসে সার্চ দিই, এই যে একটা দোকানে বাকি আছে, আমি এটা প্রিন্ট দিয়ে দিলাম যে এই দোকানের টাকাগুলো তুলো। এরপরে যদি দেখি পল্টনে গিয়ে আমার এই এরিয়াতে যদি যাই, দেখেন আমার 2টা দোকানে বাকি আছে, আমি এটার জন্য হয়তো বা একজনকে পাঠাইতে পারি। সকালবেলা যখন মাল নিয়ে যায়, আপনি এখানে আপনার ক্রেডিটটার জন্য অবজারভেশন করতে পারেন, আবার রিকনসিলেশনের থেকে কালেকশনও করতে পারবেন। তো এরকম বিভিন্ন ফিচার আছে এই সফটওয়্যারটাতে। বেসিক একটা ওভারভিউ দেওয়ার জন্য আমি পার্টে মূলত আলোচনায় আসছি, যে আসলে মেইন কনসেপ্ট তো ডিএসআরটা কিভাবে ম্যানেজ করা হইতেছে, ড্যামেজটা কিভাবে ম্যানেজ করা হইতেছে, সেলসটা কিভাবে ম্যানেজ করা হইতেছে, রিটার্নগুলা কি করা হইলো। এই যে লাইভ ইনভেন্টরিতে আমরা সবসময় আমাদের স্টকগুলো অ্যাভেলেবল পাবো। এখানে মাল্টিপুল রেটের যদি কোনো প্রোডাক্ট থাকে, এটাও আলাদা আলাদা রোতে শো করবে, এই যে এই রেটে এতগুলা মাল আসছে, এই রেটে এতগুলা মাল আসছে, কিন্তু মোট প্রোডাক্ট কিন্তু এইটাই। টোটাল কোয়ান্টিটি কতগুলো আছে এগুলা ফিল্টারিং করে আপনি দেখতে পারবেন। ড্যামেজ যে কত আসতেছে, এগুলা আপনার কতটুকু জমতেছে, কোন কোম্পানির কোন প্রোডাক্টটা কতটুকু ড্যামেজ হাতে আসছে, এগুলো আপনি আপকামিং সময় আবার এই যে কবে কতটুকু ড্যামেজ আসলো, এটা এখান থেকে দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল, যে আজকে ডেটে কতটুকু ড্যামেজ আসছে। ড্যামেজগুলো ডিসপাচ করতে পারবেন এখান থেকে একটা একটা বা অলমার্ক করে। সাপ্লায়ারকে টাকা পয়সা দেওয়া বা সাপ্লায়ারের লেজার দেখা, এগুলোর ব্যাপার এখানে আছে। সাপ্লায়ার ডিপোজিট করা, এটা আপনি কিস্তিতেও টাকা দিতে পারবেন, যে আপনার মানে ধাপে ধাপে আর কি, যে 500 টাকা মাল কিনছিলেন, পরে 200-300 করে টাকা দিতেছেন, এগুলা কমতে থাকবে। তো এরকম অনেকগুলো বিষয় আমাদের এখানে ডিটেলসে করা আছে, যে একটা ডিস্ট্রিবিউশন ব্যবসা যেমনটা হওয়া উচিত এরকম। যেমন এখানে আপনার অর্ডারস এন্ড সেলার্সে যদি যাই, ডিএসআর এর পারফরমেন্স গুলা, সে কেমনটা, কয়দিন আপনার অফিস কয়দিন খোলা ছিল, এর মধ্যে ডিউটি কয়দিন করছে, অ্যাবসেন্স কয়দিন ছিল, আউটওয়ার্ড কত পিস, কতবার সে মাল বাইর করছে, কত অ্যামাউন্ট ছিল, বাউন্স কয় টাকা হইলো, সেলস কত হইলো, এরকম। সে যে ডিএসআর এ কোনোদিন কিছু টাকা কম দেয়, কোনোদিন ওই টাকাটা রিকভার করতেছে, এই সব কিছু ডিটেলস মিলিয়ে যেরকম রিপোর্টিং গুলা থাকা উচিত, এগুলা আছে। এসআর এর পারফরমেন্সের জন্য আমাদের রিপোর্টিং আছে। আর যে মেজর রিপোর্টিং সেলস বা অন্যান্য জায়গায়, এই জায়গাগুলোতে আপনি ডিটেলসে দেখতে পারবেন, যে এখানে যদি আমি সাপ্লায়ার ওয়াইজ সেলস রিপোর্ট একটা দেখাই, তো এইটাতে কি আছে, যে এটাতে একটা রিপোর্টও যদি দেখাই না, অনেকগুলা রিপোর্ট ডিসক্রাইব করলে অনেক সময়ের দরকার। তো এগুলা আমাদের আলাদা ভিডিও আছে টপিক ভিত্তিক। তো আপনি চাইলে আমরা স্ক্রিন শেয়ার করেও দেখাইতে পারবো, বা আপনার টপিক ভিত্তিক টিউটোরিয়াল গুলো একবার দেখলে আপনার হয়ে যাবে। তো মোটামুটি একটা বেসিক ধারণা তৈরি করার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা, যেন আপনি বুঝতে পারেন যে সফটওয়্যারে কতটুকু ডিটেলস কাজ করা হয়েছে। তো এই রিপোর্টটা দেখেন যে সাপ্লায়ার ওয়াইজ সেলসে আমার কি আছে, টপ কোম্পানি ভেদে আলাদা আলাদা ব্লক আকারে কিন্তু ডাটাগুলো দেওয়া আছে, যে কত টাকার মাল এই প্রোডাক্টের বের হইলো, বাউন্স কত হয়েছে, সেলস কত হয়েছে, কোম্পানি থেকে ডিসকাউন্ট অ্যাপ্লাই করা হয়েছে, কোম্পানির ডিসকাউন্ট কত, আইটেম টোটাল কত ছিল, এর মধ্যে পার্সেস কত ছিল, মার্জিন আপনার অ্যামাউন্টে কত টাকা টিকলো। এটা আমরা আরেকটা কলাম এখানে অ্যাড করে দিব, যেটার মধ্যে পার্সেন্টেজও দেখাবো, যে আপনার এই কোম্পানির সাথে ডিল আছে 8% প্রফিট থাকবে। তো এটা আপনি পার প্রোডাক্টেও দেখতে পারবেন, টোটালের উপরেও দেখতে পারবেন। আবার নিচে অন্য কোম্পানিগুলোও তো আছেই, আবার যে এর মধ্যে যে ড্যামেজ রিটার্ন কতটুকু ছিল ওইটার একটা টেবিল পাবেন, এবং ফ্রেশ রিটার্নের টেবিল পাবেন ব্লক আকারে এরকম। তো ড্যামেজ রিটার্ন অলমোস্ট আমার এখানে কত টাকা আছে, এবং এটা প্রসেস করতে গিয়ে আমার লস কেমন হয়েছে, এইগুলা। আবার এই রিপোর্টটাকে যদি আপনি শর্ট করেন, যে এখানে তো আপনার 3-4টা ব্র্যান্ড থাকলে, কোম্পানি থাকলে অনেক ডাটা চলে আসবে, যে কোম্পানি ভিত্তিকও আপনি আলাদা রিপোর্ট তৈরি করে ফেলতে পারবেন এখান থেকে ফিল্টার করে করে, যে বসুন্ধরার এইগুলা, এরপরে ফ্রুট ফার্নের এইগুলা, তো আপনি কোম্পানি ভেদে দেখতে পারবেন। আমাদের এই প্রত্যেকটা রিপোর্টই এরকম ডাইনামিক এবং খুব গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি, ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড। এই যে রিটার্নগুলা কেমন আছে, কতটুকু, এখানে বিজনেস হেলথে আমাদের একটা 2টা ফিচার আরো কাজ চলতেছে, এগুলো আপনি আস্তে ধীরে পাবেন, যেমন ড্যাশবোর্ড, এটা উইকলি ড্যাশবোর্ড, মান্থলি, ইয়ারলি। এখানে ক্রেডিট অবজারভেশন করা হচ্ছে, ইনভেস্টমেন্ট অবজারভেশন করা হচ্ছে। তো অনেক জিনিস আছে, এগুলো অটোমেটিকলি কাজ করে, এখানে আপনার কোনো কাজ নাই, আপনি শুধু আইসা দেখবেন যে আপনার বিজনেসের হেলথটা কেমন। তো এখানে একটা ডিটেলস প্রফিট লস স্টেটমেন্ট আছে, যে ধরেন আমি একটা ডেট রেঞ্জ যদি নেই, এই ডেট রেঞ্জের মধ্যে আমার আসলে কি কি হইলো ইভেন্টগুলো, আপনি যে কোনো 7 দিন, 3 দিন, 1 বছরেরও টান দিতে পারেন ডাটা, যে অল প্রোডাক্ট রেভিনিউ কত টাকা হয়েছে, এর মাঝখানে সেলস কত, ডিসকাউন্ট কত, কিভাবে কি আপনার তরফ থেকে ডিসকাউন্ট দেওয়ার পরে বিজনেসটা আসলে কোন কোন খরচগুলা হয়েছিল এর মাঝখানে, ডেটে আপনার কত টাকা থাকলো আসলে ওই ডেট রেঞ্জের মধ্যে। আরো অনেক ধরনের রিপোর্ট এটার ভিতরে আছে, যেগুলো ডিসক্রাইব করলে আপনার স্ক্রিন শেয়ার করে একবার একবার করে দেখাই দিলে আপনি এগুলা অপারেট করতে পারবেন খুব সিম্পলি। তো
তো আশা করি যদি এরকম ব্যাপারগুলোতে আপনার মনে হয় যে আপনি ইন্টারেস্টিং থাকেন, তখন আমাদের টিমের সাথে মানে কানেক্ট হলে, সাপোর্ট টিম আমাদের সপ্তাহে 7 দিনই থাকে, তারা আপনাকে ইন ডিটেলস আরো সবকিছু বুঝাই দিবে। বেসিক একটা ধারণা তৈরি করার জন্য আর কি এই ভিডিওটা তৈরি করা। ধন্যবাদ।